তাহলে 1 নম্বর হচ্ছে যে কিডনির ফাংশনটা কি দেখলাম? এটার মধ্যে কিছু এক্সক্রিটরি ফাংশন আছে, কারণ তৈরি হওয়া মূত্র সে এক্সক্রিট করে দেয়। এবং শুধু সেটা না, এখানে কিডনি ইউরিনের মাধ্যমে অ্যামোনিয়া, তারপর ইউরিয়া, হ্যাঁ? এইসব যে এবং ইভেন ক্রিয়েটিনিন, এইসব যেই মেটেরিয়ালস গুলো আছে এগুলোকেও কিন্তু সে এক্সক্রিট করে দেয়। আবার নাইট্রোজেনাস বিভিন্ন রকম ওয়েস্ট পার্টিকেল সেগুলোও কিন্তু সে এক্সক্রিট করে দেয়। আবার এখানে ওয়াটার এবং ইলেক্ট্রোলাইট ব্যালেন্স ও আছে, হ্যাঁ? সো মেইনটেন্যান্স অফ দ্য হোমিওস্ট্যাসিস এ কিন্তু সে ইমেন্স রোল প্লে করে। আর রেনিন এর মাধ্যমে সে অটো রেগুলেশন অফ দ্য ব্লাড ফ্লো করে। রেনিন হচ্ছে একটা এনজাইম, যেই এনজাইমের মাধ্যমে কিডনিতে যদি বেশি পরিমাণে ব্লাড আসে, তাহলে কিডনি সামহাউ ব্লাড ফ্লোটাকে কমায় দিবে। আবার কিডনিতে যদি কম পরিমাণে ব্লাড থাকে বা ব্লাড আসে, তাহলে কিডনি তার চাহিদা অনুযায়ী ভেসো ডাইলেশন কইরা বেশি পরিমাণে ব্লাডকে অ্যালাও করে। ঠিক আছে? তাহলে এই কয়েকটা হচ্ছে কিডনির ফাংশন আমরা দেখলাম। কিডনি হচ্ছে রেট্রোপেরিটোনালি মানে পেরিটোনিয়ামের পেছনে। রেট্রো মানে হচ্ছে পিছনে। রেট্রো মানে কি? রেট্রো মানে হচ্ছে পিছনে। মানে কিডনিটা কোথায় অবস্থিত? কিডনিটা পেছনের দিকে অবস্থিত। ঠিক আছে? মানে ভার্টিব্রা যেদিক থেকে আমরা এক্সটেন্ড করি ঠিক মানে রিচ করি ঠিক সেই দিকে কিডনির অবস্থান। এবং এটার এক্সটেনশন এই যে thoracic 12 থেকে লাম্বার 3rd ভার্টিব্রা। এই কথাটা ভাইবার জন্য ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। thoracic 12 থেকে লাম্বার 3 ভার্টিব্রা। ভাইবার জন্য এই কথাটা মোস্ট ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এরপরে দেখো রাইট কিডনিটা একটু